দাবিতে আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে। আজ মহান ২১ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কুমিল্লা মহানগরীর ঐতিহাসিক পূবালী চত্বরে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী পতাকা সমাবেশের। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কুমিল্লা জেলা সংবাদ প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কুমিল্লা মহানগরীর ঐতিহাসিক গণজাগরণ মঞ্চ। এখানে প্রতিদিনের মতো আজও নতুন প্রজন্মের তরুণীরা ৭১-এর ঘাতক দালালদের মৃত্যুদণ্ডের দাবি সহ তাদের প্রতি ঘৃণা প্রকাশের জন্য আয়োজন করেছে এই পতাকা সমাবেশে। আমরা এখন কথা বলছি এই নতুন প্রজন্মের একজনের সাথে। কেন এসেছো? রাজাকারের ফাঁসির দাবিতে আজ রাজাকাররা কাদের মোল্লার মতো নাম না জানা আরো অনেকে বাংলার মাটিতে লুকিয়ে আছে, তাদের আমরা ফাঁসি চাই। যারা তরুণ প্রজন্মের আজ একটাই প্রশ্ন, জাতীয় পতাকা উঠে তারা কেন গাড়ি হাঁকায়? আমরা তাদের প্রশ্নের উত্তর একমাত্র তাদের ফাঁসির দাবি দিয়েই সোচ্চার করতে পারি। যত যুদ্ধ অপরাধী আছে সকল যুদ্ধ অপরাধীদেরকে দেশের মাটির থেকে চিরতরে নির্মূল করে রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ুক। রাজাকার মুক্ত বাংলাদেশ না হলে আমরা ঘরে ফিরে যাব না, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে দেশকে রাজাকার মুক্ত করতে। আমরা এখন কথা বলছি এই গণজাগরণ মঞ্চের একজন আয়োজকের সাথে। আপনাদের এই আন্দোলনের গন্তব্য কোথায়? আমাদের গন্তব্য নির্ধারিত নেই, কারণ এই লাল সবুজের পতাকা দিয়েছে যে ৩০ লাখ শহীদ, যে ৩০ লাখ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ এই পতাকা সমুন্নত রাখতে আমরা শপথ নিয়েছি। এই পতাকা যতদিন উদ্দিন থাকবে, এই পতাকা উদ্দিন রাখার দায়িত্ব আমরা নিয়েছি ততদিন। আমাদের এই সংগ্রাম ততদিন চলবে, বাংলাদেশ রক্ষার সংগ্রাম, এই পতাকা রক্ষার সংগ্রাম। আবারও প্রমাণ করলো ১৯৭১-এ সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আমাদের অর্জিত স্বাধীনতা ও এই নতুন প্রজন্মের তরুণেরা আরও একটি যুদ্ধের মধ্য দিয়ে জাতির কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশ টেলিভিশন, কুমিল্লা।